সকালে ঘুম থেকে উঠে আমাদের সবার দিনটা শুরু হয় লিকার চা দিয়ে। আর যেদিন করে শনিবার থাকে বা ছুটির দিন থাকে সেদিন করে বাড়ির সবাই মিলে বসে, কোনো তাড়াহুড়ো নেই, কিছু নেই, একসাথে বসে চায়ের আড্ডা হয়। চায়ের কারণ অন্যান্য দিনগুলো যেহেতু মাহির সকালে স্কুল থাকে, খুব ব্যস্ত থাকে, হয় ওকে নিয়ে বেরিয়ে পড়তে হয় সকাল সকাল, আর বেরিয়ে না পড়লেও সবাই মিলে এইভাবে বসে টাইম নিয়ে যে চা খাবো সেটা আর হয় না, যে যার মতো আগে পরে চা খেয়ে নেওয়া হয়। তো আজকে সবাই মিলে বসে একটুখানি চা খাওয়া হচ্ছে, আর আমরা কেউ চিনি খাই না, উঠছে একটুখানি মনে হলো মধু দিয়ে চা খাই। এরপর মার কাজে বেরিয়ে পড়ে স্কুলে। এটা সেই পুরনো সাইকেল, যখন আমি ক্লাস 8-এ পড়তাম তখন এই সাইকেলটা বাবা আমাকে কিনে দিয়েছিল। এখন এটা মার সাইকেল হয়ে গেছে। মা স্কুলে বেরিয়ে পড়ছে, এদিকে মাহিও ঘুম থেকে উঠে চলে এসছে আমার সাথে যাবে বলে। আমি আজকে একটু বেরোবো, কারণ আজকে যেহেতু মাহির স্কুল নেই, সকাল টাইমটা আমিও ফাঁকা রয়েছি, তাই ভাবলাম যে একটু যাই মাঠের দিকে। মাঠে আজকে আমাদের ধান কাটা হচ্ছে, অনেক লোকজন কাজ করছে। মার কাজে বেরিয়ে গেল, আর আমিও মাহিকে নিয়ে বেরিয়ে পড়লাম মাঠে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, ভীষণ সুন্দর। এরপর আমরা যাচ্ছি মাঠে। ধান কাটা হয়ে গিয়েছিল আগে, আজকে ধানগুলো মাঠ থেকে তোলা হবে। ওদিকে কাকারা সব কাজ করছে। আর এবছর বাবা ধান চাষ, মানে ধান যখন ধান পেকে গিয়েছিল তখন এর মধ্যে সর্ষে ফেলেছিল। এই যে ছোটো ছোটো সব সর্ষে গাছগুলো বেরিয়েছে, বেশ ভাল লাগছিল। আর কদিন পর যখন সর্ষে গাছগুলো বড় হয়ে যাবে, চারিদিক মাঠটা হলুদ হয়ে যাবে, বেশ সুন্দর লাগে দেখতে সর্ষে ক্ষেত। তো এটা প্রথম এবছর বাবা ওই বাড়িতে বসে বসে ফেসবুক দেখে দেখে এটা এবছর করলো আর কি, মাঠে সর্ষে ছড়িয়ে দিয়েছে। তো সেটা মাঠে যেহেতু বাবা আসতে পারছে না একটু অসুস্থতার জন্য, তাই আমি একটুখানি ঘুরে গেলাম যে কি হচ্ছে দেখি। এরপর গ্রামে একজনের বাড়িতে গেলাম, কত অ্যালোভেরা হয়েছে, একটু অ্যালোভেরা নিলাম। এই অ্যালোভেরাগুলো কিন্তু মাথায় যাদের খুশকি হয়, চুল পড়া হয়, চুল যারা লম্বা করতে চায়, তো সেটা যদি আমরা স্ক্যাল্পে একটু লাগাই, অ্যালোভেরা ভীষণ ভালো কাজ করে, তবে ডিরেক্ট লাগানো যায় না। তো তারপর চলে গেছি এই মাঠে, কত চাষ করেছে জেঠু, পালং শাক, বললো পালং শাক নিয়ে যাও। তো আমাকে অনেকগুলো পালং শাক দিল, আমি তো বেশ খুশি, কারণ শাক খেতে শীতের এই যে সবজি না দারুণ লাগে। কি সুন্দর দেখুন এই জবা ফুলটা ফুটেছে। তো যেহেতু খুব একটা বেরোনো হয় না অফিস আর বাড়ি ছাড়া, তো আজকে সময় পেয়েছি, পাড়ায় এদিক ওদিক একটুখানি ঘুরে যাচ্ছিলাম। কত ফলের গাছ, কুল গাছে তো কুল এখন ভর্তি হয়ে গেছে, তো এগুলো দেখলেও মনটা বেশ ভালো হয়ে যায়। তো এরপর মাহিকে নিয়ে আজকে সকালটা একটু ঘোরাঘুরি করছি, কারণ এমনি তো সময় হয় না অন্য দিনগুলো। তো এই যে সবজির গাছ, এগুলো দেখলেই না ভীষণ আনন্দ হয়। কত পেঁপে হয়েছে, তো এইসব দেখে টেকে এরপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। শাকটাকে কেটে দিলাম, কারণ শাকটাকে একটুখানি সেদ্ধ করেই খাবো, খুব ইচ্ছে আমার আজকে। এদিকে অ্যালোভেরাটাও আমি একটু জলে ভিজিয়ে রাখলাম, কারণ এটা ভিজিয়ে রেখে তারপরে এটা মাখতে হয়। এরপর মাহি টিফিন করবে, ওকে গল্প করেই করেই টিফিন খাওয়াচ্ছি। এখনকার বাচ্চারা বলে ফোন ছাড়া খেতে চায় না, আসলে ওদের সাথে যদি একটু গল্প করা যায়, সময় দেওয়া যায়, তাহলে দেখবেন ওরা আর ফোন দেখবে না, ঠিক গল্প করতে করতে খেয়ে ফেলবে। কানে কানে বলবো, বলো। বড়টা শুনে আচ্ছা, বড়দাকে শোনাবো না, বলো। পুরীতে যাবো। ইয়েস, পুরীতে যাবো। শোনো, আমি, তুমি, মাম্মা আর কে যাবো? বাড়িতে কাজ হচ্ছে দিদি। ও ওকে। এদিকে শাকটা সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ আর সর্ষের তেল 2 ফোঁটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে শাকটাকে সেদ্ধ করে নিলাম। এবার মাইকে বললাম চলো, অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, এবার একটু পড়াশোনা করে নাও। ও পড়াশোনা করে নিল, এই করতে করতেই 10টা বেজে গেছে, আর 10টা বাজা মানেই আমার অফিস যাওয়ার টাইম হয়ে গেছে। খাবারটা রেডি করো, চলে এসেছি খাওয়ার টেবিলে। আর আমার ভীষণ পছন্দের এইসব সেদ্ধ খাবার, মানে আমি মনে হয় এই সেদ্ধ থাকলে আর আমার কিছুই লাগে না। তো খাওয়া দাওয়া করে সেই একই জিনিস, অফিস আর বাড়ি, অফিস বাড়ি এই করে করে ক্লান্ত। তারপর দেখা হবে অন্য দিন, আবার অনেক গল্প নিয়ে। আজকের মতো টাটা।